আমরা যারা বিদেশে থাকি আমাদের প্রত্যেকেরই কিন্তু বাংলাদেশি সবজি খাওয়ার যে একটা আকাঙ্ক্ষা এটা কিন্তু অবশ্যই থেকে থাকে। কেউ আমরা হাতের কাছে পেয়ে থাকি এই সবজিগুলো, আবার কেউ আমরা পাই না, কারণ প্রত্যেক দেশে কিন্তু বাংলাদেশ সবজি উৎপাদন হয় না। তবে বর্তমানে সবাই এতটা সচেতন হয়ে গেছে যে তারা সবাই কিন্তু চেষ্টা করে, আমরা সবাই চেষ্টা করি যে নিজেদের যে ব্যালকনি আছে, ব্যালকনিতে বা সামনে যে পরিত্যক্ত জায়গা আছে সে পরিত্যক্ত জায়গাতে একটু হলেও নিজেদের যেই দেশি সবজি আছে সেগুলো চাষ করার। তেমনই একটা সবজি বাগান আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পার্টস অফ মাই লাইফ। যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। যে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আপনাদেরকে নিয়ে যাব শাহিনা বাবির সুন্দর সেই সবজি বাগান, এবং সেটা কিন্তু করেছে ব্যালকনিতে। তবে এটা হচ্ছে ওনার 4 তলাতে বাসা। 4 তলার ব্যালকনিতে যে এত সুন্দর বাগান হয়েছে যা অসম্ভব এবং অকল্পনীয়। আপনারা যদি না দেখেন, সরাসরি দেখলে আরও বেশি সুন্দর দেখা যায়। এটা হচ্ছে আমাকে ভিডিও করে দিয়েছে ভাবি। আমি বলেছিলাম ভাবিকে ভিডিও করে দেওয়ার জন্য, কারণ ওনার বাগানটা অনেক সুন্দর হয়েছে। আর দেখতেই পাচ্ছেন সবজিগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর ইটালিতে কিন্তু আমরা সত্যিকার অর্থে বলতে গেলে আমরা কিন্তু খুবই ভাগ্যবান। অন্যান্য দেশের চাইতে ইটালিতে কিন্তু মোটামুটি ভালো বাংলাদেশি সবজি উৎপাদন করা হয়। লন্ডনেও অনেক উৎপাদন করা হয়। তবে এখন ইটালিতে বাংলাদেশের যেই তাপমাত্রাটা থাকে সেই অনুসারে মোটামুটি ভালো সবজি উৎপাদন করে, এবং ইউরোপের বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে প্রায় ইউরোপের 30% যেই সবজির চাহিদা, সেই সবজির চাহিদা কিন্তু ইটালি থেকে পূরণ করা হয়। এটা শাহিনা বাবির শখের বাগান। তো শখের বাগানে সবাই কিন্তু শখ করেই গাছপালা লাগায়। তো সেক্ষেত্রে ভাবিও এবার ট্রাই করেছে সুন্দর মানে টমেটো গাছ, বেগুন গাছ, লাউ গাছ, তারপরে অ্যালোভেরা, মরিচ, কামরাঙ্গা মরিচ, কালো মরিচ সব কিছু ট্রাই করেছে লাগানোর, মানে সবজি উৎপাদন করার জন্য। তবে ফার্স্টে একটু ছিল, তারপরে যখন দেখলো যে মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে, আর কি করেছে এটা আমি অবশ্যই বলবো, কারণ ওনার বাগানের অনেকই ভিডিও আছে আমার কাছে। তো এগুলো আমি পর্যায়ক্রমে অবশ্যই আপলোড করব। আশা করছি পুরো ভিডিও জুড়ে এবং সব সময় আমার পাশে আপনারা থাকবেন এবং দেখতে থাকবেন। আমরা যারা ইটালিতে আছি, সব শহরে না, আমাদের রোম শহরেও মানে বাংলাদেশের সবজি উৎপাদন হয় কম। মানে কম বলতে অন্যান্য দু একটা যে শহর থাকে সেই শহরের তুলনায় এখানে উৎপাদন হয় কম। তবে বাংলাদেশে এই রোম শহরের ভিক্টোরিয়া বাজার যারা চেনেন, যারা রোম শহরে আছেন, ভিক্টোরিয়া বাজার যারা চেনেন তারা তো অবশ্যই জেনে থাকবেন ভিক্টোরিয়া বাজারে গেলে আপনার মন চাইবে, সত্যি কথা, একটা সবজিও রেখে আসতে মন চাইবে না। এত সুন্দর আর এত ফ্রেশ সবজি দেখে মনে হয় যেন কাঁচাই সব খেয়ে ফেলি এবং সব কিছু ব্যাগে করে বাসায় নিয়ে আসি, রান্না করে খাবো। কিন্তু দুঃখের বিষয় সবজি তো আর বেশি করে আনা যায় না বা করাও যায় না। যারা কাছের ভিতরে মানে ভিক্টোরিয়া বাজারের কাছে আছে তারা প্রতিদিন কন্টিনিউ বাজার থেকে ফ্রেশ সবজি, একেবারে ফ্রেশ, কোনো ফরমালিন নেই, কিচ্ছু নেই, এতটাই ফ্রেশ দেখলে খালি শুধু মনেই চাই কিনে নিয়ে আসি এরকম একটা ফিলিংস হয় ভিক্টোরিয়া বাজারে যদি যাওয়া হয়। এতটাই সবজি আছে, বাংলাদেশি সবজি। ইটালিতে এত বাংলাদেশি সবজি উৎপাদন করার একটাই প্রধান যে কারণ, সেটা হচ্ছে বাংলাদেশের যেই তাপমাত্রাটা থাকে ইটালিতে কিন্তু ওই তাপমাত্রাটাও থাকে, তবে ঠান্ডাও থাকে আবার গরমও থাকে। গরমের সময় যে তাপমাত্রাটা থাকে ওই সময় কিন্তু বাংলাদেশি সবজিটা একটু বেশি উৎপাদন করা হয়। শীতের সময় একটু কম থাকে, যেমন ডিসেম্বর থেকে মার্চ মাসে শীতের প্রকোপটা একটু বেশি থাকে। তো সেজন্য ওই টাইমে সবজি উৎপাদন কম হয়, তবে খুবই কম হয়। আবার অনেকে যারা উন্নত প্রযুক্তি ব্যবহার করে কৃষিকাজ করছে তারা কিন্তু অনেকেই গ্রিন হাউস যে ইফেক্ট থাকে, মানে গ্রিন হাউস করে নিয়েছে, সেখানেও কিন্তু বাংলাদেশি সবজি উৎপাদন করে। তো শীতকালে আমাদের সবজির প্রাইসটা একটু বেশি থাকে, আমরা একটু কম দামের বাংলাদেশ সবজিটা পাই না। তবে মার্চের পরে থেকে যে সবজি উৎপাদন শুরু হয়, বাংলাদেশে প্রচুর সবজি থাকে, তখন দামটা খুবই কম থাকে। আর রোম শহরের বাহিরের যে কিছু শহর আছে তার মধ্যে টেরাসিনা ও লাটিনা যে শহরগুলো আছে সেই শহরগুলোতে প্রচুর পরিমাণে বাংলাদেশ সবজি উৎপাদন করা হয়। প্রায় 24 একর জমিতে এই সবজি উৎপাদন করে এবং বিভিন্ন দেশে এবং বিভিন্ন শহরে এগুলা সাপ্লাই করে থাকে।
শাহিনা ভাবি যেরকম ব্যালকনিতে চাষ করেছে, ওনার যে বারান্দায় আছে এখানে শখের বাগান করেছে, এরকম আরও অনেকেরই আছে যারা নিচতলায় থাকে, তারা তাদের সামনের বাগানের সামনেও কিন্তু মানে বাগানেতে এই চাষ করে থাকে। আর কিছু কিছু যে মানুষ আছে, কিছু কিছু পুরুষ যারা আছে, তারা কিন্তু বাণিজ্যিকভাবে এই বাংলাদেশি সবজি উৎপাদন করে। সেক্ষেত্রে যারা আগে অল্প স্বরে উৎপাদন করতো, এখন তারা তাদেরটা একটু বাড়িয়েছে তাদের, কারণ বাংলাদেশের সবজি প্রচুর চাহিদা রয়েছে ইউরোপের বিভিন্ন দেশে, প্লাস ইটালির চাহিদা মিটিয়েও কিন্তু ইউরোপের বিভিন্ন দেশের মধ্যে সাপ্লাই করা হয়, সেজন্য তারা একটু এর গণ্ডিটা আরেকটু বাড়িয়েছে এবং ট্রাই করছে যে বাংলাদেশের সবজিগুলো সারা বিশ্বের কাছে, ইউরোপের কাছে, অন্যান্য দেশের কাছে তুলে ধরার জন্য। কারণ বাংলাদেশ থেকে সবজি এখানে যদি আসে, এটা ফরমালিনের একটু সম্ভাবনা থাকে, আর হচ্ছে গিয়ে সরাসরি এখানে কিন্তু আমাদের বিমান আসে না রোম শহরে, যার জন্য সবজিগুলো আনতে গেলে রপ্তানি যদি আমদানি করতে চাই সেই ক্ষেত্রে প্রচুর পরিমাণে দাম পড়ে যায়, যা কিনা মানে মানুষের ক্রয় ক্ষমতা বা অন্য ক্ষেত্রে একটু প্রবলেম দেখা দেয়। সেজন্যই কিন্তু ট্রাই করেছে এই ইটালিতে প্রচুর পরিমাণে সবজি উৎপাদন করার জন্য। ইটালির সবজি সবচেয়ে বেশি রপ্তানি করা হয় হচ্ছে যুক্তরাজ্যে। আমরা ইটালিতে যে সবজিগুলো 40-80 সেন্টে 80 পয়সায় কিনে খাই 1 কিলো এরকম, ওই যে সবজিটাই কিন্তু যুক্তরাজ্যে প্রায় 5 পাউন্ডের মতো করে বিক্রি করা হয়। তাহলে সেক্ষেত্রে অবশ্যই অনেক একটা ভালো একটা বেনিফিট। আর যারা এরকম বাণিজ্যিকভাবে চাষ করছে তাদের এখানে প্রায় 10 থেকে 15 জন 20 জন মানুষ কাজ করছে। এতে করে কিন্তু বাংলাদেশে যে মানুষগুলো আছে তাদের বেকারত্ব কিন্তু দূর হচ্ছে এবং ভালো একটা পজিশনে আমাদের বাংলাদেশিরা থাকতে পারছে বা বাংলাদেশের সবজি উৎপাদন করতে পারছে, এটাই আমাদের জন্য অনেক কিছু। ইতালিতে ভালো সবজি উৎপাদনের আরেকটা মেইন কারণ হচ্ছে যেই মাটিগুলো আছে, এই মাটি কিন্তু বাংলাদেশের মাটির প্রায় সেম না হলেও মোটামুটি ভালো একটা পজিশনে আছে, যার জন্য কিন্তু যখনই সবজি উৎপাদন করা হয় কোনো প্রকার কীটনাশক ছাড়াই কিন্তু খুব সুন্দর সবজি উৎপাদন হয়। এতে করে তেমন কীটনাশকও ব্যবহার করতে হয় না, প্লাস হচ্ছে কোনো যে পোকামাকড়ের যে প্রভাব, এই পোকামাকড়ের প্রভাবটাও কিন্তু খুব কম। সেই ক্ষেত্রে ধরতে গেলে বাংলাদেশের যেমন তাপমাত্রা, বাংলাদেশের মাটি, তো সেই দুটোটা জিনিসই কিন্তু ইটালিতে বিদ্যমান আছে বিদায় আমরা এত বাংলাদেশি সবজি পেতে পারি। দেখুন কত সুন্দর নাগামরিচ হয়েছে, নাগামরিচ তো দেখতে যেমন ভালো, তারপর খেতেও এত সুন্দর ফ্লেভার, এত ঝাল, খুবই আমাকে পাঠিয়েছিল ভাবি, তো খেতে দারুণ মজা লাগে আসলে। শাহিনা বাবুর বাগানটা খুবই সুন্দর, আপনারা দেখে আপনাদের কাছেও ভালো লাগবে। আমার কাছে আরও আছে ভিডিও, অবশ্যই কিন্তু আমি পরবর্তীতে সেগুলো আপলোড করব। তো শাহিনা বাবিকে অবশ্যই থ্যাংক ইউ আমাকে ভিডিও করে দেওয়ার জন্য। আর আমিও ট্রাই করি বিভিন্ন বাগানের ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য, যদিও আমি বাগান এখনও পর্যন্ত করিনি, ইনশাল্লাহ যখন করব তখন আমার বাগানও আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে শাহিনা বাবুর বাগানটা ভালো লেগেছে। এটা ফার্স্ট পার্ট, আমি আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।